নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। প্রথমে চোখ রাখছি আবহাওয়ার দিকে। রাজধানী আগরতলার আকাশের মুখ ভার, দিনভর বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আগরতলা হাওয়া অফিস। অন্যদিকে উত্তর পূর্ব ভারতে মেঘভাঙ্গা বৃষ্টিতেই বানভাসী সিকিম সহ উত্তরবঙ্গের একাধিক জায়গা। ফুসছে তিস্তা, সিকিমে বন্যায় মৃত এখনো পর্যন্ত 6। পর্যটকরা আটকে পড়েছেন সিকিমে। প্রশাসনিক তৎপরতা চলছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন তিস্তার ছবি, ফুসছে তিস্তা, পর্যটকরা রীতিমতো এখন দুর্ভোগের শিকার। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজধানী আগরতলায় সকাল থেকেই মেঘলা আকাশ পরিলক্ষিত হয়েছে, যদিও হাওয়া অফিস বলছে যে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কেমন বৃষ্টি হতে চলেছে এবং কোন কোন জেলায় সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে জারি করেছে হাওয়া অফিস? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে রাত্রের যে ছবি আমরা দেখছি তাতে করে সকাল থেকে আকাশের মুখ ভার এবং মেঘলা হয়ে আছে আকাশ। তার সাথে একেবারে গুমোট একটা পরিবেশ পরিস্থিতি রয়েছে। গত 24 ঘন্টাতে রাজ্যের তোমার 8 জেলাতেই ভারী বৃষ্টি পরিলক্ষিত হয়েছে। তার মধ্যে তোমার দক্ষিণ ত্রিপুরাতে সব থেকে বেশি বৃষ্টি হয়েছে। তারপরেই রয়েছে পশ্চিম, অর্থাৎ আমাদের এই আগরতলা শহর। ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে দিনভর এবং এখনো পর্যন্ত বৃষ্টির সতর্ক বার্তা থাকছে আবহাওয়া দপ্তরের থেকে, যে পূর্বাভাস আমরা পাচ্ছি। অন্যদিকে দেখো, উত্তর পূর্বের কথা যদি বলি, সিকিমের এই মুহূর্তে যে পরিস্থিতি তার রীতিমতো ভয়াবহ। সিকিম থেকে আমাদের প্রতিনিধি গ্রাউন্ড যে বিভিন্ন ছবি তুলে ধরছেন, সেই ছবি আমরা দেখাচ্ছি দর্শকদের সামনে। সেখানে বিশেষ করে হরপা বানে নদীগুলোর যে অবস্থা তা এক প্রকার ফুসছে। গতকালকেও আমরা দিনভর সেই ছবি দেখিয়েছি, আজকেও ঠিক একই রকমের অবস্থা। বিশেষ করে বলা যায় লাচুং এবং তার সাথে লাচেন, এই দুটি জায়গা হচ্ছে সিকিমের অন্যতম পর্যটনের পর্যটক স্পট হচ্ছে লাচুং এবং লাচেন। আর এই দুটি জায়গাতেই এক প্রকার সকাল থেকে যে ছবি ধরা পড়ছে তাতে করে প্রচুর প্রচুর পর্যটকরা আটকে পড়েছেন। এখনো পর্যন্ত যে ছবি, প্রায় 1000 থেকে 1500 পর্যটক আটকে রয়েছেন। তাদেরকে উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে স্থানীয় প্রশাসনের উদ্যোগে। অন্যদিকে যদি বলি, এখনো পর্যন্ত এই হরপা বানে 6 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। দেখো, সেদিক থেকে তাকিয়ে যে পরিস্থিতি উত্তর পূর্বের নদ নদীগুলোর, সেই ছবিও কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করেছি এই মুহূর্তে দর্শকদের সামনে। সেখানে তোমার ভয়াবহ বন্যা এবং বানের ক্ষেত্রে এক প্রকার বলা যায় যাতায়াত ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থা অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ক্রমাগত। তবে হ্যাঁ, উত্তর পূর্বের জন্য এখনো বৃষ্টিপাতের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে। এই রাজ্যের জন্য তো রয়েছে হলুদ সতর্ক বার্তা, তার সাথে গোটা দেশ জুড়েই তোমার থাকছে, গোটা দেশের মধ্যে উত্তর পূর্বেই থাকছে এই সতর্ক বার্তা 8 রাজ্যের ক্ষেত্রে। তবে হ্যাঁ, উত্তরের দিকে যদি যাই, সেখানে কিন্তু একেবারে বিপরীত পরিস্থিতি। কমলা সতর্কতা কিন্তু তাপপ্রবাহের ক্ষেত্রে দিয়ে দেওয়া হয়েছে। এই আবহাওয়ার এখন এই পরিস্থিতি, তাতে করে কিন্তু খুব একটা স্বস্তি নেই। যদিও শহর আগরতলাতে বৃষ্টির কারণে হাওয়া বইছে, ঠান্ডা হাওয়া। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই নেমে গেছে। সর্বনিম্ন তাপমাত্রা তোমার আজকে সকাল পর্যন্ত পরিলক্ষিত হয়েছে 23.7 ডিগ্রি সেলসিয়াস এবং অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা দেখা গেছে 35 ডিগ্রি সেলসিয়াস। তাই তাপমাত্রা অনেকটা কম হলেও এখন পর্যন্ত সিকিমের যে পরিস্থিতি সেটা কিন্তু খুব একটা ভালো নয়। সেখানে বন্যায় কিন্তু বানভাসী অবস্থা রূপ নিয়েছে সিকিম এই মুহূর্তে দাঁড়িয়ে। অঙ্কিতা, একদমই। সেক্ষেত্রে সিকিমের যোগাযোগ ব্যবস্থা কেমন রয়েছে? অন্যদিকে এই যে বৃষ্টির কথা তুমি বলছিলে, বন্যা পরিস্থিতি, আইএমডি কি বলছে? আরো কি কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিকিমে? দেখুন, সিকিমের ক্ষেত্রে যদি বলি, এখনো পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হয়নি। সিকিম প্রশাসনের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পর্যটকরা সব থেকে বেশি আটকে রয়েছেন, সেটাই হচ্ছে চিন্তার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে। যারা ঘুরতে গেছেন, গরমের পরিস্থিতিতে ঠান্ডা আবহাওয়া উপভোগ নেওয়ার জন্য গিয়েছিলেন, কিন্তু তারাই সেই জায়গাতে আটকে পড়েছেন এখনো পর্যন্ত। অন্যদিকে যদি বলি, তোমার যাতায়াত ব্যবস্থাকে উন্নতি করার জন্য চেষ্টা চালানো হচ্ছে, যথোপযুক্ত ভাবে চেষ্টা চলছে। এখনো পর্যন্ত খুব একটা পরিস্থিতি স্বাভাবিক হয়নি। লাগাতার বৃষ্টির জেরে এক প্রকার তিস্তা ফুসছে, বিভিন্ন এলাকাতে ধস নেমে গেছে, তিস্তার জলে বহু এলাকা ভাসতে লেগেছে। চরম বিপাকে এক প্রকার পর্যটকরা। গতকালকে আমরা খবর পেয়েছিলাম 5 জন নিখোঁজ হয়েছেন। আজকে সকাল পর্যন্ত খবর 6 জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এই মুহূর্তে মঙ্গন পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন। মোবাইল পরিষেবা এক প্রকার সেখানে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সেখানে কোনো রকমের টাওয়ার পাওয়া যাচ্ছে না। গেইথাং থেকে শুরু করে নামকাথাং, এই যে এলাকাগুলি রয়েছে
সিকিমের, সেখানে ভূমিধসে প্রচুর বাড়িঘর বিধ্বস্ত হয়েছে যে খবর কিন্তু পাওয়া যাচ্ছে। তিস্তার জল সব থেকে বেশি সেখানে ক্ষতি করছে, কারণ তিস্তার জল ঢুকছে সাধারণ এলাকাগুলিতে। নিম্নাঞ্চল যেগুলি রয়েছে সেখানেও কিন্তু তিস্তার জল রীতিমতো প্লাবিত হয়ে যাচ্ছে। তার সাথে তোমার নিখোঁজের সংখ্যাও বাড়ছে ধীরে ধীরে। যে ছবি দেখতে পাচ্ছি, তার সাথে স্থানীয় প্রশাসন, এনডিআরএফ এর টিম ঘটনাস্থলে রয়েছে। তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। এখনো পর্যন্ত জলস্তর ক্রমশ বাড়ছে বলে খবর পেয়েছি। তবে শুধুমাত্র তিস্তা নয়, মূর্তি থেকে শুরু করে যে একাধিক নদীগুলি রয়েছে উত্তরের, বহু করে সেখানে জল ঢুকছে, ধস নেমেছে, বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখনো পর্যন্ত খবর। তবে বর্ষার শুরুতেই, বর্ষার আগ মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি দেখা দিয়েছে, তাতে করে রীতিমতো চিন্তা উত্তর পূর্বের জন্য। কারণ ভর বর্ষাতে তাহলে কি অবস্থা হয়, সেটাই হচ্ছে এখন সব থেকে বড় দেখার। এবং উত্তর পূর্বের যোগাযোগ ব্যবস্থার দিকে যাতে কেন্দ্র থেকে শুরু করে রাজ্যের সংশ্লিষ্ট প্রশাসন নজর দেয়, সেটাই কিন্তু এখন দাবি উঠে আসছে বিভিন্ন মহল থেকে। কারণ প্রাক বর্ষার মৌসুমে একের পর এক বৃষ্টির জন্য যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ছে উত্তর পূর্বের রাজ্যগুলিতে। আন্তঃরাজ্য থেকে শুরু করে বহিরাজ্য যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন। এই ছবি কিন্তু ধরা পড়ছে প্রাক বর্ষায়। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ একদিকে উত্তরের রাজ্যগুলি অস্বস্তিতে ভুগছে, মাত্রাতিরিক্ত গরম, অন্যদিকে উত্তর পূর্ব ভারতের চিত্র কিন্তু অন্যরকম। উত্তর পূর্ব ভারতে প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য হলুদ সতর্ক বার্তা জারি, এবং সিকিমের অবস্থা কিন্তু ভয়াবহ। এই মুহূর্তে যেহেতু ভ্যাকেশন চলছে, গরমের ছুটি চলছে, তাই বহু পর্যটকরা এই সময় সিকিম যায় ঘুরতে। কিন্তু বর্তমানে বর্ষার কারণে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাকে কেন্দ্র করে বা এই পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু এবার বড়সড় বিপাকের মুখে পড়েছে পর্যটকরা। আমি বিস্তারিত আরো জানার চেষ্টা করব যে পশ্চিমবঙ্গে কি পরিস্থিতি রয়েছে, পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস কি বলছে, সেখানে কি সতর্ক বার্তা জারি করা হয়েছে। সরাসরি টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে বিশিষ্ট সাংবাদিক অঞ্জন শুক্ল। অঞ্জন বাবু, পশ্চিমবঙ্গের এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গের প্রথমেই বলি যে দার্জিলিং এ এই 3 দিন ধরে প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে এবং সেখানে বন্যার মতো অবস্থা দেখা দিয়েছে, যার ফলে রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় ধস নেমেছে। আমরা আবহাওয়া দপ্তর সূত্রে জানতে পেরেছি দুর্যোগ আরো বাড়বে। টানা 4 দিন তুমুল ঝড় বৃষ্টি উত্তরবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে সতর্কতা। বলা হচ্ছে 30 থেকে 40 কিমি বেগে জোর হওয়া আজ বইবে। আর বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ। পাশাপাশি কোথাও দেখা যাবে নামবে বৃষ্টিও, 50 কিমি বেগে উঠবে ঝড়। মানে এক কথায় বলা যেতে পারে জগাখিচুড়ি অবস্থা দক্ষিণবঙ্গের আবহাওয়া। কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে 3 জেলার আবহাওয়া। দক্ষিণবঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টির আবহাওয়ার আপডেট রয়েছে। গরমে পড়ছে দক্ষিণবঙ্গ আর বৃষ্টিতে পুষছে তিস্তা। বর্ষা নামতেই বন্ধ হয়ে গেছে দার্জিলিং যাওয়ার সমস্ত রাস্তা এবং ব্যবসা গরম থেকে মুক্তি। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর। আর গুমোট গরমের মাঝেই সুখবর, বৃষ্টিতে ভিজবে বৈকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি। বলা যেতেই পারে আজ বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তন হবে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5টি জেলায় বৃষ্টি হবে, জারি করা হয়েছে সতর্কতা। পাশাপাশি দার্জিলিং এর যে সমস্ত পর্যটকরা রয়েছেন তারা যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়ে, সেই জন্য রাজ্য সরকারের প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত জায়গায় গাড়ি বন্ধ রয়েছে তাদেরকে কিভাবে পৌঁছানো যাবে বা তাদের পাশে কিভাবে পৌঁছানো যাবে সেটাও কিন্তু প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এই 3 দিন ধরে কিন্তু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে এবং যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যুৎ পৌঁছে দেওয়ার চেষ্টা করবে রাজ্য সরকারের পক্ষ থেকে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। ধন্যবাদ অঞ্জন বাবু। অর্থাৎ একদিকে পাহাড়ি এলাকায় বর্ষা, বন্যা পরিস্থিতি, অন্যদিকে সমতলে অতিরিক্ত পরিমাণে গরম। যে ছবি আমরা দিল্লিতে দেখতে পাচ্ছি, যে ছবি আমরা কানপুরে দেখতে পাচ্ছি, যে ছবি আমরা রাজস্থান, হরিয়ানা সে সমস্ত জায়গা থেকে দেখতে পাচ্ছি। কিন্তু উত্তর পূর্বে বৃষ্টির সতর্ক বার্তা জারি করা হয়েছে।
হাওয়া অফিস আইএমডি বলছে যে এই সপ্তাহে দিনভর বৃষ্টি লেগেই থাকবে, আর তাতেই বিপদ কিন্তু বাড়ছে পাহাড়ি এলাকা, বিশেষ করে সিকিমে পর্যটকরা রীতিমতো এবার চরম ভোগান্তির শিকার। তারা আটকে পড়েছেন, যদিও সাময়িক তাদেরকে বা একেবারে নদীর তীরবর্তী এলাকাগুলি থেকে নিয়ে আসা হয়েছে প্রচুর পর্যটকদের, এবং যে একটি অস্থায়ী ক্যাম্প তৈরি করা হয়েছে, সেই ক্যাম্পে রাখা হচ্ছে পর্যটকদের। অন্যদিকে যে সমস্ত বাড়িঘর ইতিমধ্যেই দুর্ঘটনা বা এই বন্যার কবলে পড়েছে, সেই বাড়িঘর থেকেও এলাকাবাসীদের বা সেখানকার বসবাসকারী স্থানীয়দের এনে অস্থায়ী ক্যাম্পে রাখা হচ্ছে। অর্থাৎ প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে, এনডিআরএফ এর টিম মোতায়েন রয়েছে, কিন্তু বর্ষায় আরো আগামীতে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হতে পারে সিকিমে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।